পরীক্ষায় যে প্যাটার্ন গুলো আসে তারই কিছু অংশ আজকে তোদেরকে শেখাবো। প্রথমে অ্যাফার্মেটিভ আর নেগেটিভটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ সূচক, আর নেগেটিভ মানে হচ্ছে না সূচক। অর্থাৎ একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে হ্যাঁ সূচক থাকবে, সেটাকে না সূচক। ধরো আমি একটা বাক্য লিখি, আমি লিখলাম ধরো as soon as the police came, মানে কি বললাম, যে মাত্রই পুলিশটা আসলো, কমা দা thief কি হলো, ran away, চোরটা পালিয়ে গেল। বুঝতে পারলে? বাক্যটা কি দেখো, as soon as the police came the thief ran away, মানে যে মাত্রই পুলিশটা আসলো চোরটা কি হলো, পালিয়ে গেল। তার মানে কি এখানে মেইন কাজটা কে করছে, মেইন হচ্ছে পুলিশটা আসার জন্য সে পালিয়ে গেল। তাহলে আমরা যদি কোনো বাক্যে এরকম দেখি যে as soon as দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করতে গেলে এই as soon as এর বদলে আমরা no sooner ব্যবহার করব। মনে থাকবে? তাহলে যদি কোনো বাক্য দেখি as soon as দিয়ে শুরু হচ্ছে, তাহলে সেই বাক্যের as soon as এর জায়গায় আমরা কি ব্যবহার করব, no sooner ব্যবহার করব। এবং এই no sooner এর পরে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই সাবজেক্টটি বসাবো। প্যাটার্নটা কিভাবে তৈরি হচ্ছে, এই no sooner এর পরে সাবজেক্টটি বসাবো, প্লাস আমরা একটা হ্যাড এনে পরে ভার্বটা বসাবো। ভার্বের কোন ফর্ম বসাবো, ভার্বের 3 বসাবো। অর্থাৎ এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বের আমরা 3 বসাবো, আর এই যে কমার বদলে আমরা এখানে একটা দেন বসাবো। তারপরে বাকি বাক্যটি লিখবো। বুঝতে পারলাম? তাহলে প্যাটার্নটা কি হলো, যদি কোনো বাক্যে দেখি as soon as আছে, তাহলে তার জায়গায় আমরা কি বসাবো, no sooner বসাবো। তারপর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা বসাবো। তারপরে যে ভার্বটা থাকবে তার আগে একটা হ্যাড বসিয়ে তার থার্ড ফর্ম বসাবো। তারপর তারপরে যদি এরপরে কোনো রিমেনিং থাকলে আমরা রিমেনিং বসিয়ে দেবো। আর যদি এই কমার জায়গায় আমরা কি বসাচ্ছি, তাহলে এই কমার জায়গায় আমরা একটা দেন বসাচ্ছি, তাই তো? তারপরে বাকি যে বাক্যটা থাকছে সেই বাক্যটা লিখে দিচ্ছে। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ বানাই তাহলে কি রকম আসছে বলতো? তাহলে আমরা কি বলবো, no sooner, তারপর কি করব, the police, তাই তো? no sooner the police, সবাই বুঝতে পারছিস? no sooner the police বুঝতে পেরেছিস তো? তারপর কি বলেছি, had, তারপর কি came এর v3 come, তারপরে কি then, তারপর কি the thief ran away। বুঝতে পারলাম? খুব কঠিন লাগলো জিনিসটা? সূত্রটা কি সহজ তো? তাহলে আরেকটা দেওয়ার চেষ্টা করি আমরা। 2 নম্বর লিখি, ধরো as soon as the man noticed me, comma I stood up, এর মানে কি? একটা যে মাত্রই, as soon as মানে যে মাত্রই মানুষটি আমাকে নোটিশ করলো, মানে আমাকে লক্ষ্য করলো, আমি স্টুড আপ মানে কি, আমি দাঁড়িয়ে পড়লাম। তাহলে এটাকে অ্যান্সার করলে কি করবো বলতো? প্রথমে আমাদের কাজ কি, as soon as টাকে চেঞ্জ করা। তাহলে as soon as এর বদলে কি বসাবো, no sooner। তাহলে আমরা no sooner লিখলাম, no sooner। তারপরে সাবজেক্ট কে, the man, তারপরে had, তারপর নোটিসড, তারপর মি থাকলে মি থাকবে, কোনো রিমেনিংটা চেঞ্জ হবে না। তারপর কি হবে, দেন, তারপর আই স্টুড আপ। আচ্ছা, অনেক গ্রামারবিদ, মানে আমি দেখেছি, এই দুটো তো তোমাদের শেখালাম, এটা হচ্ছে আধুনিক মডার্ন গ্রামারে এইভাবে লেখা হচ্ছে। কিন্তু আমাদের পুরানো যে গ্রামারটা ছিল, অনেকে এই নিয়মটা, অর্থাৎ এই হ্যাডটাকে
সাবজেক্টের আগেও দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় এই হ্যাডটাকে সাবজেক্টের আগে দিয়েও লিখছে। মানে কেউ যদি এরকম লেখে, নো সুনার হ্যাড দ্য ম্যান নোটিসড মি দেন আই স্টুড আপ, তাও কিন্তু হবে। মানে হ্যাডটাকে যদি প্রথমে নিয়ে আসো তাও হবে, হ্যাডটাকে যদি তুমি সাবজেক্টের পরে দাও তাও হবে। এটা কোনো মানে এটা হচ্ছে গ্রামাটিক্যালি একটা ওয়ে, মানে মডার্ন গ্রামার বলছে হ্যাডটাকে তুমি পরে দাও, কিছু হবে না। কিন্তু আর যেটা আমাদের এনসিয়েন্ট গ্রামার ছিল, মানে পুরানো যুগের যে গ্রামারটা ব্যবহার করা হতো, সেটাকে হ্যাডটাকে প্রথমে লেখা হচ্ছে। বুঝতে পারলে? তাহলে তাহলে আলটিমেটলি আমরা যে নেগেটিভটা করলাম অ্যাজ সুন অ্যাজ এর থেকে নো সুনার, তাহলে আমরা পারবো সূত্রটা কি হতে পারে বলতো? আর একবার রিভাইন্ড করে দিই। যদি কোনো জায়গায় অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নো সুনার ব্যবহার করব। সাবজেক্টটা থাকবে, একটা হ্যাড ইউজ করব, তারপরে ভার্বের থ্রি, তারপর রিমেনিং থাকলে রিমেনিং থাকবে, তারপরে কমার বদলে আমরা কি ব্যবহার করব? দ্যান ব্যবহার করব, তারপর বাকি যে রিমেনিং বাক্যটা থাকবে সেটা আমরা লিখে দেবো। চলো আর একটা প্র্যাকটিস করি। ইংরাজি গ্রামার কোনোদিন সূত্র মুখস্থ করে হয় না। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে তার দখল তত বেশি আসবে ইংরাজি গ্রামারের উপরে। তাহলে আর একটা লিখি বল, as soon as the bus driver, ঠিক আছে, as soon as the bus driver came, comma, passengers demanded their fare back. আমরা পড়েছিলাম না লাইনটা, ফেয়ার ব্যাক। তার মানে কি না এই জায়গাটায় তাহলে দেখো বাস ড্রাইভার যখনই আসলো প্যাসেঞ্জার কি করলো? ভাড়া ফেরত চাইলো। তাহলে আমরা কি করতে পারি? অ্যান্সারটা বলো তো, কেউ একজন বলো আমার সঙ্গে। প্রথমে কি করব? নো সুনার হ্যাড করে দেবো। ধরো পুরোনো ইংরেজিতে নো সুনার হ্যাড, তারপর দা বাস ড্রাইভার কাম, কেমটাকে কাম হবে, তারপর কি হবে? দেন দি বাকি অংশটা, দেন বাকি অংশটা কি? প্যাসেঞ্জার্স ডট 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 ব্যাক, মানে কি প্যাসেঞ্জার ফেয়ার ব্যাক। নেক্সট আর একটা দিই। ধরো ধরো প্রথমেই নসুনার দি শুরু হয়েছে। ধরো এমন একটা বাক্য পাচ্ছ যে প্রথমেই নসুনার দি লেখা আছে, নসুনার হ্যাড দ্য উইম্যান visited the house then people got relieved। বলো তাহলে কি করব? আমার যাই থাক না কেন প্রথমে নসুনার আছে, তাই কি হয়েছে? তাহলে আমার অ্যাজ সুন অ্যাজ থাকলে নসুনার ব্যবহার করছি। তাহলে নসুনার যদি দেয় তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাজ সুন অ্যাজ। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? as soon as the women, সাবজেক্টটাকে দা উইমেন, তারপরে ভার্বটাকে ভিজিটেড, হ্যাড আসবে না কিন্তু, হ্যাড আসবে না, আসবে না। তাহলে এখানে কি হবে? ভিজিটেড হবে, ভার্বের টু ফর্ম বসবে, অর্থাৎ V2 বসবে। দেখো এগুলো সব V2 লেখা আছে, এগুলো সব ধরো কোথায় গেল? নোটিসড V2, এখানে কেম V2, তার মানে আমাদের এখানে কোন ফর্ম বসবে? V2 বসবে। তার মানে কি বললাম? as soon as the women visited, তারপর কি? visited the house, কমা, তারপর কি আছে? the people got relieved। বুঝতে পারলাম? খুব কঠিন লাগলো বিষয়টা? ইজি, পারা যায় যদি এই ধরনের নসুনার হ্যাড দিয়ে বা as soon as দিয়ে যদি আমাদের নেগেটিভ করতে দেয়, বা হয়তো প্রশ্নটা এর যদি আসে, তাহলে আমরা পারবো করতে। ঠিক আছে, তাহলে দেখো আলটিমেটলি সূত্রটা কি আসলো। আমরা যদি একটা সূত্র বানানোর চেষ্টা করি, তাহলে আলটিমেটলি এর সূত্রটা কি হতে পারে আমরা একটু দেখে নিই।
মানে ফরম্যাট। আমরা একটু ফরম্যাট বানানোর চেষ্টা করলে কি হতে পারে, যেটাকে তোমরা সূত্র বলো, যদিও এটা সূত্র না, সূত্র অঙ্কের হয়, ইংরেজিতে কোনো সূত্র হয় না, ইংরেজিতে স্ট্রাকচার হয় আর ফরম্যাট হয়। তাহলে আমরা অ্যাজ সোন অ্যাজ যেখানে থাকবে তার বদলে আমরা নো সোনার হ্যাড ইউজ করব, বুঝতে পারলে? এরপরে যে সাবজেক্টটা থাকবে এরপরে সেই সাবজেক্টটা আসবে, এরপরে ভার্বের থাকবে, এরপরে আমাদের V3 হবে, বুঝতে পারলে? এরপরে যে কমাটা থাকবে সেই কমার বদলে আমাদের এখানে একটা দ্যান ইউজ করতে হবে। তারপরে এই কমার পরে যে বাক্যটি থাকবে এরপরে আমরা সেই বাক্যটি লিখব, তাই তো? বাক্যটি এখানেও সেই বাক্যটি হবে, তাছাড়া আর কিছুই না, বুঝতে পারলে? তাহলে ফরমেশনটা কি হলো, আলটিমেটলি এটা লিখে নাও যে অ্যাজ সোন অ্যাজ থাকলে তার বদলে আমরা নো সোনার হ্যাড ইউজ করব সেই জায়গাটাই, তারপর সাবজেক্ট বসিয়ে দেবো, ভার্বটাকে থার্ড ফর্ম ব্যবহার করব, কমাটাকে দেন ব্যবহার করব, কমার বদলে একটা দেন ব্যবহার করব, আর পরে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি লিখবো। এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের